তো চলুন আজকে আমরা সেশন 2 এর মাইক্রোটিক সম্পর্কে জানার চেষ্টা করি। মাইক্রোটিক কি এবং কোথায় এটা সবচেয়ে বেশি ইউজ হয়? আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করি, এই জায়গাটাতে সবচেয়ে বেশি এই মাইক্রোটিক রাউটার ইউজ হয়। এবং এই মাইক্রোটিক রাউটার ইউজ করার পেছনে অনেকগুলো কারণ আছে, যেটা যদি আমি বলি যে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, লাইক হচ্ছে আমি গ্রাফিক্যাল ইউজার মোডে এটা কাজ করতে পারি, দেখে দেখে কাজ করতে পারি। হ্যাঁ, এই জন্য এটা খুবই ইউজ টু ইন আইএসপি সেক্টর। অ্যান্ড এইটার আরও অনেক ফিচার আছে, যেটার কারণে হচ্ছে খুব জনপ্রিয়তাটা পেয়েছে। ব্যান্ডউইথ ম্যানেজ করা যায়, নেটিংয়ের কাজ করা যায়, এটাতে বিজিবি কনফিগারেশন করা যাচ্ছে, ডিএসসিপি করা যাচ্ছে, বা এইচ অ্যান্ড এভরিথিং আপনার নেটওয়ার্ক সেট আপ করার জন্য একটা রাউটারের ভিতরে সব কিছুই এটার মধ্যে বিল্ড ইন করা আছে। তো এই মাইক্রোটিক রাউটারটা আসলে যে এটা নেটওয়ার্কিং কোম্পানি, এবং এটার মাইক্রোটিক ব্র্যান্ড হচ্ছে তৈরি করেছেন একটা ইউরোপিয়ান কোম্পানি, যেটা লাটভিয়াতে, এবং যারা মূলত রাউটার ওএস, রাউটার সফটওয়্যার, হ্যাঁ, রাউটার বোর্ড হার্ডওয়্যার তৈরি করে। সহজভাবে যদি বলা হয়, মাইক্রোটিক হলো এমন একটি রাউটার বা নেটওয়ার্ক ডিভাইস যা দিয়ে ইন্টারনেট এবং নেটওয়ার্কের পুরোপুরি নিয়ন্ত্রণ ম্যানেজ করা যেতে পারে। তো আমরা মাইক্রোটিক রাউটারটারে লগ ইন করার জন্য, এই রাউটারটাকে লগ ইন করার জন্য আমরা যেই সফটওয়্যারটাকে ইউজ করব সেটা হচ্ছে উইনবক্স সফটওয়্যার। কি সফটওয়্যার? এটা হচ্ছে একটা উইনবক্স সফটওয়্যার। এই উইনবক্স সফটওয়্যারটা মাইক্রোটিকের ওয়েবসাইটে গেলে হচ্ছে এই উইনবক্স সফটওয়্যারটা ডাউনলোড করা যাবে, এবং এইটার অনেক ফিচার আছে এই জায়গাটাতে। মূলত আমরা কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ইউজ করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত, যদি আমি কোনো রাউটারে লগ ইন করতে যাই, আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকি। সে ধরো হচ্ছে এটা একটা মাইক্রোটিক রাউটার। হ্যাঁ, এটা একটা মাইক্রোটিক রাউটার। আমরা আমরা একটা আপিস টিমের সাথে কানেক্টেড, তার কানেক্টিভিটি আমার অফিসে আসলো। দেন এখান থেকে আমাদের একটা একটা ওএলটি কানেক্ট হলো, এখানে একটা ওএলটি কানেক্ট হলো, হ্যাঁ, এখানে একটা ওএলটি কানেক্ট হলো। এইভাবে কিন্তু আমাদের নেটওয়ার্ক হতে পারে। তা আমরা তার কানেক্টিভিটিগুলো দিয়ে দিই। এটা আমরা কানেক্টিভ ফাইবার নিয়ে গেলাম, এখান থেকে আবার ফাইবার নিয়ে আসলাম, এ হচ্ছে কানেক্টিভিটি। আমরা যদি এর ডেসক্রিপশন লিখি, এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার, যেটার কথা আমরা বলছিলাম। এটা মাইক্রোটিক, আর এইটা হচ্ছে ওএলটি। আমাদের ওএলটির সেশন আছে, ওএলটি নিয়ে আমরা আলোচনা করব। এটা কি কাজে ইউজ হয়, কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়। যারা হচ্ছে একদমই বেসিক লেভেলের, তাদের জন্য আমরা আমি অ্যাকচুয়ালি যে প্ল্যানটা নিয়েছি, যে 7 দিনে 7টা ভিডিও আপলোড করব তোমাদের জন্য। তোমরা যারা একদম বিগিনার আছো, ডিপ্লোমা শেষ করেছো, এখনও শেষ করোনি, কিন্তু নেটওয়ার্কিং নিয়ে খুব বেশি আগ্রহ তোমাদের আছে, আমি তাদের জন্য এই ভিডিওটা মেক করছি। অ্যাটলিস্ট আইএসপি ইন্ডাস্ট্রিতে জব করার জন্য তোমার যে বেসিক যে ধারণা দরকার, সেটা আমি ক্লিয়ার করতেছি ইন 7 ভিডিওস। ওকে, তা আমরা এটাকে ওএলটি ডিফাইন করছি। এটা হচ্ছে ওএলটি, এটা হচ্ছে ওএলটি, এটাও আমার ওএলটি। কেমন? অ্যান্ড দেন এটাকে একটু উঠে নিই, এটা আমরা ধরতেছি হলো আপস্ট্রিম, যেখান থেকে আমরা ব্যান্ডউইথ পাবো। আপস্ট্রিম, কেমন? এটাকে আমরা একটু উপরে রাখি, সাইডে রাখি। ওকে, এটা আপস্ট্রিম। কেমন? তো এই মাইক্রোটিক রাউটার সম্পর্কে আমাদের হচ্ছে টোটাল কনসার্ন, যে এই মাইক্রোটিক রাউটারটা আসলে কিভাবে লগ ইন করতে হয়। সে হচ্ছে এখানে আমরা এটার মধ্যে কোনো ধরনের এখন কনফিগারেশন উঠাইনি, কোনো কাজ করিনি। এটা এখন বর্তমানে অনলাইনেও করা নাই। যদি আমি এটার মধ্যে আপস্ট্রিমের বা ইন্টারনেটে কানেক্টিভিটি এনে এটা যদি কনফিগার করি, দেন হচ্ছে মাইক্রোটিক রাউটারটা কী হবে? অনলাইন হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু রাউটারটাকে আমরা লগ ইন করতে পারবো। আর যদি আমরা অফলাইনে যদি মাইক্রোটিক রাউটারটা লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা শর্ট কেবল নিতে হবে, যেটাকে আমরা ইউটিপি কেবল বলি, এবং সেখান থেকে আমরা একটা ল্যাপটপ কানেক্ট করব। তো এটার সাথে যখন এটা কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি একটা ম্যাক চলে আসবে আমার এই উইনবক্স সফটওয়্যারের মধ্যে, যেটাতে আমি এখন এই মাত্র লগ ইন করে আছি। এই সেই উইনবক্স সফটওয়্যার। উইনবক্স সফটওয়্যারে যখন ম্যাকটা আসবে, যেমন আমি ম্যাকটা দেখলাম, এই ম্যাকটাকে আমরা সিলেক্ট করলাম কোথায়? এটা অটোমেটিক্যালি এখানে চলে আসলো। যে আমি এখানে এটা সিলেক্ট করি, তাহলে আইপি অ্যাড্রেস সিলেক্ট হবে। আমরা যদি ম্যাকে সিলেক্ট করি, তাহলে ম্যাক সিলেক্ট হবে। কেমন? কানেক্ট টুতে আমরা সিলেক্ট করব কি? ম্যাক অ্যাড্রেস। যেহেতু আমি ফিজিক্যালি লোকালি ঢুকবো, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই জায়গাটাতে আমাদের
ম্যাক দিয়ে কানেক্ট করতে হবে। এবং আমাদের এখানে এই উইনবক্সের মধ্যে আমি একটু বলে রাখি, এই অপশনটা আমরা দুইটা ভাগে আমরা পেয়ে থাকি উইনবক্স সফটওয়্যারের মধ্যে। একটা হচ্ছে ম্যানেজড আর একটা হচ্ছে নেইবার্স। নেইবার্স মানে হলো যে তুমি যখন কেবলটা কানেক্ট করেছো, তুমি যখন কেবলটা মাইক্রোটিক রাউটার থেকে কানেক্ট করেছো, তখন এই মাইক্রোটিক এবং যে ল্যাপটপটা আছে এর মধ্যে শর্ট কেবল যে কানেক্টিভিটিটা হয়েছে, যে ফিজিক্যাল কানেক্টিভিটি তাদের হয়েছে, সে অটোমেটিক্যালি তোমার সফটওয়্যারের মধ্যে একটা ম্যাক নিয়ে আসবে। কার এই ম্যাকটা নিয়ে আসছে? এই মাইক্রোটিক রাউটারের ইথারপোর্টের ম্যাক। আশা করি তোমাদের এটা মনে থাকবে। ইথারপোর্টের ম্যাক অটোমেটিক্যালি আমার এই উইনবক্সের মধ্যে নিয়ে আসছে। এবার আমরা লগ ইন করব। সবসময় মনে রাখবে যে যদি কোনো মাইক্রোটিক রাউটার বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে তার কিন্তু ইউজার থাকে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে কি? মানে এটার মধ্যে কোনো পাসওয়ার্ড নেই, মানে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড। সেখানে হতে পারে শুধু অ্যাডমিন, পাসওয়ার্ড ফাঁকা, আবার অনেক সময় হতে পারে অ্যাডমিন, কিন্তু মাইক্রোটিক রাউটারটায় পাসওয়ার্ড সেট করা থাকে না। সেক্ষেত্রে বাজার থেকে যখন নিয়ে আসবে পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আর যদি তুমি সেট করে নাও, সেক্ষেত্রে পরবর্তীতে সেটা পাসওয়ার্ড সেট করে নিতে পারবে। সেটাও আমরা দেখব কীভাবে একটা মাইক্রোটিক রাউটারটার মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হয়। তো চলো, আমরা যেহেতু রাউটারটার মধ্যে অলরেডি আমরা পাসওয়ার্ড সেট করেছি, আমরা একটু দিয়ে নিই। দেখো, আমরা কিন্তু অলরেডি মাইক্রোটিক রাউটার ঢুকে গিয়েছি। কেমন? আমরা এই রাউটারের এই পোর্শনটুকুকে আমরা যদি বলি, একটু কেটে দেই, এটাকে আমরা ওয়ার্ক এরিয়া বলি। এটাকে আমরা ওয়ার্ক এরিয়া বলছি। এবং শুরুতেই দেখো হাতের বাম পাশে দেখো অনেকগুলো অপশন আছে। কুইক সেট, ক্যাপসম্যান, ইন্টারফেস, ওয়্যারলেস, ওয়্যারগার্ড, ব্রিজ, ট্রিপল পি, সুইচ, ম্যাশ, আইপি, IPv6, MPLS, রাউটিং, সিস্টেম, queues, files, log, radius, tools, new terminal, .1x, meta router, partition, make support .rip, new inbox। দেখো একটা অ্যারো চিহ্ন আছে, যেই জায়গাটাতে অ্যারো চিহ্ন আছে তার মানে কি আরও অপশন আছে। দেখো IPv6 আরও অপশন আছে, যেখানে একটা অ্যারো চিহ্ন থাকবে তার মানে কি ওই জায়গায় আরও অপশন পাওয়া যাবে। এরপরে কিন্তু আর কোনো অপশন নেই। যেই জায়গাটাতে কোনো অ্যারো চিহ্ন নাই, দেখো এখানে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ কি না জানি না, তবে আশা করি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এখানে আরও অপশন আছে। আমি যদি আইপি থেকে অ্যাড্রেসে যাই, আমি অ্যাড্রেস এখানে আসলাম, আমার কিন্তু অনেক অ্যাড্রেস এখানে বসানো আছে। দেখো অনেক অ্যাড্রেস, তার মানে কি আইপি অ্যাড্রেসে যদি কোনো আইপি অ্যাড্রেস অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাড করি। অ্যান্ড দেন দেখো হচ্ছে ইন্টারফেস। আমি যদি ইন্টারফেস সিলেক্ট করতে চাই, আমার এখানে সব ধরনের ইন্টারফেস এখানে আছে। ইন্টারফেসে কী কী অপশন আছে? ইন্টারফেস লিস্ট, ইউআইপি টানেল, আইপি টানেল, জিআরই টানেল, ভিল্যান, এই অপশনগুলোতে আমাদের এসে কাজ করতে হয়। তো যে অপশনগুলোতে অ্যারো চিহ্ন আছে, এখানে কিন্তু আমি আরও অনেক অপশন দেখতে পাচ্ছি। এআরপিতে আমার কোন কোন ম্যাক লিস্ট এসেছে সেটা আমরা লিস্টে এখানে গেলে পাওয়া যায়। তো বেসিক্যালি এখানে কোনটাকে কি বলা হচ্ছে সেটা নিয়ে আমি তোমাদের জানানোর চেষ্টা করছি। এই জায়গাটাতে হচ্ছে ওয়ার্ক এরিয়া। দ্যাট মিনস তুমি যখন আইপি থেকে অ্যাড্রেসে যাও, অ্যাড্রেসে গেলে কিন্তু এখানে কি হচ্ছে, একটা অপশন চলে আসছে, উইন্ডো চলে আসছে। এই উইন্ডোটার কাজ হলো তুমি দেখে দেখে কাজ করতে পারবে। আবার যখন দিচ্ছ দেখো আরেকটা আসছে, তার মানে কি এখানে দেখে আবার যদি চাও যে না আমি একটা এটাকে ছোট আকারে, হ্যাঁ, এটাকে তুমি কি করতে চাও, একটা ছোট করে এটাকে কাজ করতে চাও, একটা পিং দিতে চাও, হ্যাঁ, আমি চাই যে না আমি এখানে আরেকটা পিং দিব, হ্যাঁ, এখানে আমি আরেকটা পিং দেবো। সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এটাকে ছোট করে নাও। সেক্ষেত্রে তুমি চাচ্ছ যে গুগলকে পিং করবা, পিং google.com। কেমন? পিং স্ট্যাটাস চেক করা google.com। সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি দেখো একের অধিক কিন্তু উইন্ডো উঠাতে পারছো। তো এইটা হচ্ছে তোমার ওয়ার্ক এরিয়া। একদম শুরুতেই আমি যে লগ ইন করেছি সেটা আমার লগ ইন ইউজার, অ্যান্ড আমি যে ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করেছি সেটা হচ্ছে ম্যাক, এবং আমার এটা কি রাউটার, মাইক্রোটিক রাউটার, এবং বাই ডিফল্ট মাইক্রোটিকই লেখা থাকে। সিস্টেম থেকে
সিস্টেম থেকে আইডেন্টিটিতে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন এটাকে আমরা ধরতে পারি কোর আরটিআর, কেমন চেঞ্জ করে দিলাম, দেখো চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি যদি আবার তোমাদের দেখাই সিস্টেম থেকে আইডেন্টিটি, দেখো সিস্টেম থেকে আইডেন্টিটি, এই রাউটারটার একটা আইডেন্টিটি আমি ক্রিয়েট করলাম, আমরা নাম সেট করলে পারলাম, নামটা সেট করে ফেললাম। এবার দেখো উইনবক্স যেটা আমরা সফটওয়্যার দিয়ে ঢুকেছি 64 বিটের, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন ট্রাবল শুট করতে যাই এখানে কিন্তু আমাদের একটা অপশন দেখা যায় যে এটা কত ভার্সন, হ্যাঁ এটা ভার্সন 7 না 6। মাইক্রোটিক রাউটারের দুই ধরনের ভার্সন আছে, একটা হচ্ছে ভার্সন 7 আর একটা হচ্ছে ভার্সন 6। 6 হচ্ছে আগের ভার্সন, লেটেস্ট ভার্সন হচ্ছে 7। তো এই ভার্সনটা আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে আমি এটা সেট আপ করেছি, চাইলে তোমরা ভার্সন 6ও ইউজ করতে পারো। আর একটা মডেল কত, রাউটার বোর্ড 450। এখানে আরও অনেক অপশন আছে, দেখো আমি যে রাউটারটা ইউজ করছি এই রাউটারটার সিপিইউ কতটুকু করছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে আবার কমতেছে, সিপিইউ কি স্টেবল আছে কি নাই, রাউটারের সার্ভিসটা স্টেবল থাকে হচ্ছে এই সিপিইউর উপর, কেমন এটা মনে রাখতে হবে। দেন হচ্ছে এটা কতদিন যাবত আপ আছে সে আমরা দেখতে পারি, এবং টাইম কি, ডেট কি, এগুলো সব কিছু আমরা দেখতে পাচ্ছি। সো এই যে অল্প পরিসর একটা মাইক্রোটিক রাউটারটাকে তোমাকে ইন্ট্রোডিউস করলাম, সো এইটা তোমার হচ্ছে কি যে এই রাউটার বোর্ড তো আমরা আসলে বেসিক্যালি মাইক্রোটিক রাউটারটা অনেকেই হচ্ছে এটা নিয়ে অজানা আছি। যারা একদমই নতুন এই সেক্টরে আসতে চাও, ইন্টারনেট আইসপি সেক্টরে যাও বা হতে পারে কোনো একটা কর্পোরেট সেক্টরে যেতে পারো, সেই ক্ষেত্রে এই মাইক্রোটিক রাউটার মাস্ট বি সেখানে ইউজ হচ্ছে। ছোট অফিস বলো, কর্পোরেট বড় নেটওয়ার্ক অফিস বলো, সেই ক্ষেত্রেও কিন্তু মাইক্রোটিক রাউটার ইউজ হচ্ছে, আইএসপি তো ইউজ হচ্ছেই। এই মাইক্রোটিক রাউটারটাকে তুমি যদি অন্তত আয়ত্ত করতে পারো, এটা শিখতে পারো, তোমার জন্য জব প্লেসমেন্ট খোলা আছে। সো আজকে এই পর্যন্ত। আমাদের থার্ড সেশন যেটা হবে আমি খুব শীঘ্রই সেটা আপলোড করে দিব, এবং আমার ভিডিওর 7টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও এখান থেকে দেখতে পারবে। আজকের এই পর্বটা ছিল মাইক্রোটিক ইন্ট্রোডিউসিং। আমরা নেক্সট যেই টপিকটা পাবো সেটা হচ্ছে যে মাইক্রোটিক রাউটারে কীভাবে ভিতরে কাজ করতে হয়। আমরা সিস্টেম ওয়াইজ যেটা হচ্ছে আমাদের যে কারিকুলামটা ছিল 7 দিনের 7টা ভিডিওর মধ্যে, প্রথম দিন আমরা কোনটা করব, দ্বিতীয় দিন আমরা কোনটা করব, এইটা নিয়ে কিন্তু আমার একটা লিস্ট আছে। সো এটা ছিল দ্বিতীয় পর্বে মাইক্রোটিক ইন্ট্রোডাকশন, এবং এর সিরিয়াল ওয়াইজ আরও ইয়ে আছে, পড়া আছে, আমরা সেটা নিয়ে কি করব, ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। সো ওদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।